হ্যালো, আমি লিপু দাস। সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ লিপু স্যারে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি পিডিএফ ফাইলের মধ্যে তোমরা পাসওয়ার্ড সেট করবে, মানে কিভাবে একটি পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করবে সে বিষয়ে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। একটি পিডিএফ ফাইলকে দুটো উপায়ে পাসওয়ার্ড আমরা সেট করব, একটি অফলাইনে এবং অন্যটি অনলাইনে। তো প্রথমে দেখে নেওয়া যাক যে কিভাবে অফলাইনে আমরা আমাদের পিডিএফ ফাইলে পাসওয়ার্ড সেট করব। মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কারণ আমি আমার চ্যানেলে এই ধরনের কম্পিউটার রিলেটেড হেল্পফুল ভিডিওগুলি সচরাচর আপলোড করে থাকি। তো সেই ভিডিওগুলিকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো কথা না বাড়িয়ে সোজা শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমি তোমাদের দেখাই যে কিভাবে অফলাইনে আমরা একটি পিডিএফ ডকুমেন্টকে পাসওয়ার্ড দ্বারা সেভ করব। প্রথমেই আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম। তোমরা হয়তো অনেকেই জানো যে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টকে পিডিএফ হিসেবে সেভ করা যায়। তো এই যে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট দেখতে পাচ্ছ, এটা আমি একটু এডিট করে নিলাম। দেখো এই যে ডকুমেন্টটা আমার কাছে আছে, এই ডকুমেন্টটা আমি পিডিএফ হিসেবে সেভ করবো। তোমাদের আমি এর আগেও ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টকে তোমরা পিডিএফ হিসেবে পরিণত করবে। তো খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টকে পিডিএফ এ পরিণত করার জন্য আমরা কন্ট্রোল এস এ সেভ করব। কন্ট্রোল এস এ সেভ করার পর আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি। তো ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর আমাদের এখানে ফাইল নেম একটা চাইবে, তো যে কোনো একটা আমি ফাইল নেম এখানে টাইপ করে দিব। ধরো লার্ন উইথ লিপু স্যার, এই নামে আমি ডকুমেন্টটাকে সেভ করব। তো ডকুমেন্টের নাম দেওয়ার পর আমরা সেভ অ্যাজ টাইপে চলে আসি এবং সেভ অ্যাজ টাইপে এসে আমরা এখান থেকে সিলেক্ট করব ড্রপ ডাউন থেকে পিডিএফ সিলেক্ট করে নেব এবং পিডিএফ সিলেক্ট করার পর আমরা সেভ করে দিই। কিন্তু তার আগে যদি এই ডকুমেন্টটাকে লার্ন উইথ লিপু স্যার এই ডকুমেন্টটাকে আমাদেরকে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করতে হয় পিডিএফ ফাইলটাকে, তাহলে কিন্তু আমাদেরকে অপশনে ক্লিক করতে হবে। এই যে দেখো অপশন, এবং এই যে অপশনে ক্লিক করবে, অপশনে ক্লিক করার পর একদম নিচে চলে আসবে পিডিএফ অপশন। পিডিএফ অপশনে সবার নিচে দেখো লেখা আছে এনক্রিপ্ট দ্য ডকুমেন্ট উইথ এ পাসওয়ার্ড। এনক্রিপ্ট দ্য ডকুমেন্ট উইথ এ পাসওয়ার্ড, এটাকে চেক করে দেবে। আনচেক থাকবে এটাকে চেক করে দেবে। চেক করে দিয়ে ওকে করবে। ওকে করার পর আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু পাসওয়ার্ড টাইপ করতে হবে। পাসওয়ার্ডটা অ্যাটলিস্ট 6 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। দেখো বলে দিচ্ছে পাসওয়ার্ড মাস্ট বি বিটুইন 6 ক্যারেক্টার এন্ড 32 ক্যারেক্টার ইন লার্জ, মানে 6 ক্যারেক্টার থেকে 32 ক্যারেক্টারের মাঝখানে কিন্তু পাসওয়ার্ডটা হতে হবে। তো অ্যাটলিস্ট 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড কিন্তু আমাদেরকে টাইপ করতে হবে। আমি এখানে টাইপ করে দিলাম 1 2 3 4 5 6 এবং রি এন্টার পাসওয়ার্ডে গিয়ে আমরা 1 2 3 4 5 6 পাসওয়ার্ড টাইপ করে ওকে করে দিলাম। ওকে করার পর আবার আমরা সেভ করব। সেভ করে দিলে আমাদের যে ডকুমেন্টটা সেটা কিন্তু পিডিএফ ডকুমেন্ট, এই ডকুমেন্টটা পিডিএফ ডকুমেন্ট হিসেবে সেভ হয়ে গেল ডেস্কটপে। আমি যদি এটাকে মিনিমাইজ করে দিই, করে দেওয়ার পর দেখো এই ডেস্কটপে আমাদের লার্ন উইথ লিপু স্যার এটা পিডিএফ ফাইল হিসেবে সেভ হয়ে গেছে। এবং এটা কিন্তু ওপেন করতে চাই, তাহলে দেখো এই যে আমাদের এখানে কিন্তু গুগল ক্রোমের যে পিডিএফ রিডার সেটা দিয়ে ওপেন হচ্ছে এবং এখানে বলছে দেখো লার্ন উইথ লিপু স্যার পিডিএফ। এই পিডিএফটা দিস ডকুমেন্ট ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড, প্লিজ এন্টার এ পাসওয়ার্ড। তো আমি এখানে কিন্তু প্রপার পাসওয়ার্ডটা টাইপ করব 1 2 3 4 5 6, দেন সাবমিট করলাম। তাই দেখো এই দেখো পাসওয়ার্ড দেওয়া ফাইলটা কিন্তু আমার ওপেন হয়ে গেল। ওকে, তো এইভাবে আমরা অফলাইনে কোনো একটা ডকুমেন্টকে পাসওয়ার্ড দিয়ে সেভ করতে পারবো। আমি আবার তোমাদের রিফ্রেশ করে দেখাচ্ছি। দেখো রিলোড করলাম পেজটা, আবার কিন্তু আমাকে পাসওয়ার্ড চাচ্ছে। আমি যদি রং পাসওয়ার্ড টাইপ করে দিই, দিয়ে সাবমিট করি, আবার কিন্তু ফাইলটা ওপেন হবে না। আমি আবার যে পাসওয়ার্ড আমাদের ছিল সেই পাসওয়ার্ড টাইপ করে সাবমিট করছি, তারপরে কিন্তু ডকুমেন্টটা খুলে গেল। তো এইভাবে এমএস ওয়ার্ডের কোনো একটা ডকুমেন্টকে যদি তোমরা পিডিএফ হিসেবে সেভ করো এবং সেটা যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চাও তাহলে কিন্তু করতে পারবে। ওকে, তো এই ছিল যে অফলাইন কোনো একটা ডকুমেন্টকে আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চাইলে কিভাবে করব। এরপর দেখো অনলাইন আগের থেকে আমার কাছে আমার পিডিএফ ডকুমেন্ট আছে। যেমন দেখো এই যে স্যার এপিজে আব্দুল কালামের একটা আমার ফাইল আছে যেটা পিডিএফ ফাইল হিসেবে আছে। এই দেখো এই ফাইলটা কিন্তু পিডিএফ ফাইল এবং এটা উইদাউট পাসওয়ার্ড, মানে কোনো রকম পাসওয়ার্ড দ্বারা সেভ নেই। এবার এই ডকুমেন্টটাকে আমি পাসওয়ার্ড দিয়ে সেভ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব। সেক্ষেত্রে আমরা অনলাইনের থ্রু যদি করতে চাই, আমরা নতুন ট্যাব ওপেন করছি এবং এইখানে টাইটেল বারে গিয়ে আমরা লিখব smallpdf.com স্ল্যাশ দিয়ে লিখবে protect -pdf একটু দেখে নাও ভালো করে প্রত্যেকে। smallpdf.com protect -pdf দিয়ে এন্টার করবে, তাহলে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই দেখো এই যে স্মল পিডিএফ এর যে পেজটা ওয়েবসাইটটা সেটা কিন্তু ওপেন হয়ে গেল। এখানে বলছে চুজ ফাইল,
এখানে আমাদেরকে বলছে চুজ ফাইল। তো আমরা এখানে ক্লিক করে আমরা কি ধরনের ফাইল চুজ করব, ফ্রম ডিভাইস আমরা ডিভাইস থেকে চুজ করতে পারি, ফ্রম ড্রপ বক্স থেকে চুজ করতে পারি, ফ্রম গুগল ড্রাইভ থেকে চুজ করতে পারি। তো আমাদের ডিভাইসে আছে, আমাদের কম্পিউটারে ফাইলটা আছে, অর্থাৎ আমরা ফ্রম ডিভাইস সিলেক্ট করব এবং ফ্রম ডিভাইস থেকে ডেস্কটপের মধ্যে এই ডেস্কটপে ক্লিক করলাম এবং ডেস্কটপের মধ্যে যে ফাইলগুলো আছে সেখান থেকে আমরা এই দেখো এপিজে আব্দুল কালাম এই ফাইলটাকে সিলেক্ট করলাম, ডকুমেন্টটাকে দিয়ে ওপেন করলাম। ওপেন করার পর এই যে দেখো এখানে দেখিয়ে দিচ্ছে যে এপিজে আব্দুল কালাম এটা আনলক আছে, দেখো লকটা কিন্তু খোলা আছে। এবার ডান দিকে দেখো চুজ ইওর পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড চুজ করতে বলছে, এটাও অ্যাটলিস্ট 6 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো আমি 1 2 3 4 5 6 দেন রি এন্টার করব পাসওয়ার্ডটা 1 2 3 4 5 6 দেওয়ার পর আমরা কি করব এনক্রিপ্ট পিডিএফ। এই দেখো এইখানে পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড করার পর এনক্রিপ্ট পিডিএফ এ ক্লিক করবে। এনক্রিপ্ট পিডিএফ এ ক্লিক করে তোমার পিডিএফ ফাইলটা আপলোড হবে এবং আপলোডটা তোমার নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে এবং তোমার ফাইলের সাইজের উপর ডিপেন্ড করবে। ফাইলের সাইজ যদি বড় হয় তাহলে আপলোড হতে একটু সময় লাগবে, বাট আমার কাজটা কিন্তু হয়ে গেছে। দেখো এখানে আমাকে বলে দিচ্ছে পিডিএফটা কিন্তু আপলোড হয়ে গেল এবং এপিজে আব্দুল কালাম প্রোটেক্টেড পিডিএফ। এখানে ডাউনলোড করতে পারি, আমরা এক্সপোর্ট করতে পারি, কোথায় এক্সপোর্ট করব, ওয়ার্ডে, এমএস ওয়ার্ডে, এক্সেলে, পাওয়ার পয়েন্টে, ইমেজ হিসাবে শেয়ার করতে পারি। আমরা এখানে যাচ্ছি না, আমরা ডাউনলোডের উপরে জাস্ট ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করে সেভ টু ডিভাইসে ক্লিক করব। সেভ টু ডিভাইসে ক্লিক করলে আমাদের ডাউনলোড ম্যানেজার দিয়ে ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যে দেখো ডাউনলোড, আমি ডাউনলোড স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, দেন ডাউনলোড, এই যে ওপেন, আমি ওপেন করছি। তা দেখো এই যে আমাদের গুগল ক্রোমে পিডিএফ ভিউয়ার দিয়ে আমার পেজটা কিন্তু ওপেন হচ্ছে এবং এখানে আমি চাচ্ছি পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড টাইপ করলাম 1 2 3 4 5 6 এন্ড সাবমিট করলাম, আমার পেজটা কিন্তু ওপেন হয়ে গেল। আমি যদি আবার রিফ্রেশ করি আবার পাসওয়ার্ড চলে আসবে, আমরা আবার পাসওয়ার্ড দিব, দিয়ে সাবমিট করব। সরি আমি ভুল পাসওয়ার্ড দিয়েছি, 1 2 3 4 5 6 দেন সাবমিট, ওপেন হয়ে গেল। ওকে, তো এরকম ভাবে খুব সহজেই আমরা আমাদের অফলাইন এবং অনলাইন দুটো উপায়েই আমাদের পিডিএফ ডকুমেন্টগুলো সেগুলোকে কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি। তো এই ছিল আজকে একটি ভিডিও। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে এই ধরনের হেল্পফুল ভিডিও নোটিফিকেশনগুলি সবার আগে পেয়ে যাবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।